একটা কথা গত কয়েক মাস আগেও আমি বলেছি। তাই নতুন তেমন কোনো কিছু বলার নেই বলেই আজকে এই কথাটা আবার রিপিট করছি। রিপিট করার একটাই কারণ, আমাদের দেশে চলচ্চিত্রে যারা সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা যারা কাজ করছেন, তাদের অনেক আন্তরিকতা আছে। অনেক ক্রিয়েটিভ নিয়ে কাজ করছেন। তারা রিসেন্টলি আমরা যদি অনেক কিছু দেখি, আমরা অনেক ভালো কাজ দেখতে পেয়েছি। কিন্তু একটা আফসোস থেকে যায়। একটা আফসোস থেকে যায় যে তারা পরিকল্পনা মাফিক অনেক সময় অনেক কিছু করে উঠতে পারেন না। বা হয়তোবা তাদের কিছু জিনিস তাদের মাথায় থাকলেও সেটা করেন না বা করার সুযোগ পান না বা হয়তোবা তারা সেটা চিন্তাও করেন না। আমি এটা বলার একটাই কারণ হলো আ আমরা দেখেছি রিসেন্টলি রকস্টার যেভাবে তাদের পিআর টিম কাজ করেছে, যেভাবে প্রমোশনগুলো করেছে মানে খুব ভালো। আমার খুব ভালো লেগেছে। কারণ অনেক নতুন কনসেপ্ট নিয়ে তারা বাংলাদেশি মার্কেটে প্রমোশনটা করেছে। কিন্তু মানুষ তখনই সেটাকে মনে রাখে যখন আপনি বা আপনারা কোনো ভিজুয়ালাইজ নিয়ে আসেন। আ সেটা মুভির বিটিএস হতে পারে। দ্যাট মিনস বিহাইন্ড দ্য সিন এ কি হচ্ছে? আপনি ধরুন যে আগামী মাসে আপনি মুভি রিলিজ করবেন। সো নিশ্চয়ই আপনি অনেক কিছু শুট করেছেন। সেটা হতে পারে কোনো গানের আ কিভাবে গানটা শুট করা হয়েছে। সেটা হতে পারে কিভাবে কোনো একটা স্পেশাল আ সিনকে ক্রিয়েট করা হয়েছে বা অন্য কিছু হতে পারে বা মানে যারা কলাকুশলী আছেন তাদের মধ্যে অনেক খুনসুটি হয়। সেটা নিয়েও কিন্তু তারা মানুষকে জানান দিতে পারেন যে, "আমরা আসছি।" এটা বলার একটা কারণ হচ্ছে অডিয়েন্সকে আমরা এইভাবে কানেক্ট করি না বা করার সুযোগ হচ্ছে না বা আমরা করছি না। I don't know কেন এটা এরকম হচ্ছে। এটা বলার একটা কারণ হলো যেমন আমি গতকালকে দেখছিলাম 'ধামাল 4' আমার আ আমি খুব কমেডি ধরনের মুভি দেখতে পছন্দ করি। বিশেষ করে বলিউডের। এর মধ্যে 'ধামাল' আছে, আম 'হাউসফুল' আছে, 'ওয়েলকাম' আছে। আপনারা জানেন এরকম অনেকগুলো মুভি প্রত্যেকটা আসছে। যেমন 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' সেটা এই কালকে মেবি রিলিজ হতে যাচ্ছে ২৬ তারিখ। 'ধামাল 4' আসতে যাচ্ছে আগামী মাসের ১০ তারিখে। তো দেখুন আবার আ রোহিত শেট্টির একটা সিক্যুয়াল আসতে যাচ্ছে। সেটা নিয়েও কিন্তু তারা যখন আ ফিতা কাটিং করছেন বা মহরত করছেন সেটা নিয়েও কিন্তু দারুণ একটা কমেডি তারা করে কিন্তু দর্শকদের অ্যাট্রাক্ট করেছে। 'ধামাল 4' এর দেখলাম যে কালকে একটা গানের শুটটা কিভাবে করা হয়েছে সেটা নিয়ে তারা রিলিজ করেছে। 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' সেটা খুব দারুণভাবে গত বছর আমি দেখেছিলাম। আমি ভাবছিলাম যে গত বছর আসবে বাট জানি না কেন এটা আসেনি। আ এই কালকে হয়তোবা সেটা রিলিজ হতে যাচ্ছে। সো এই যে দেখুন ৬ মাস আগে, ৫ মাস আগে, ৩ মাস আগে তারা আ ভিডিও করে সেটা জানান দিচ্ছে এবং সুন্দরভাবে তারা মানে সেটাকে তুলে ধরার চেষ্টা করছে। সো আমার দেশের যারা সংশ্লিষ্ট আছেন তারা কেন এরকম কাজ করেন না? এটা করলেও কিন্তু মানুষের মনে অনেকটা সময় দাগ কেটে থাকে। আমরা যদি সোশ্যাল মিডিয়ার কথা চিন্তা করি, আমরা গড়ে এভারেজ ৪,০০০ প্লাস অ্যাড বা আমরা অনেক কিছু দেখে থাকি। ভিডিও বা ছবি দেখে থাকি, স্ক্রল করতে থাকি। আমরা হয়তোবা ২-১ টাকে আমরা পজ করে দেখি এবং সেটা আমরা ৫-১০ সেকেন্ড আমরা দেখি। দেন আমার যদি মনে কাটে তাহলে সেটা আমরা আ কন্টিনিউ করার চেষ্টা করি। এটাই হচ্ছে আপনার কনটেন্ট ক্রিয়েশন বা কনটেন্টের ক্ষেত্রে আমরা আ যেভাবে বুঝে থাকি মানুষকে কিভাবে অ্যাট্রাক্ট করে থাকে। সো সেই জায়গাটুকুতে কেন আমাদের দেশে যারা আ এরকম যারা ক্রিয়েটিভ লোক আছেন তারা কেন এরকম করেন না? আমার অন্তত বোধগম্য হচ্ছে না। তো আমি প্রত্যাশা করব আপকামিং যে মুভিসগুলো আসছে, আমি ধরে নিলাম যে 'সোলজার' আসছে, হ্যাঁ? তো 'সোলজারের' অনেক কিছু এখন শুট হচ্ছে। আমরা জানি অনেক কিছু করেছে সুলদা আম দা ইয়েতে দারুণ তারা শুটিং করেছে শাকিব খানকে নিয়ে থাইল্যান্ডে। সো এই জিনিসগুলো না আপনি চাইলে আগে থেকে নিয়ে আসতে পারেন মাসখানেক আগে বা ১ টা ২ টা গান আপনি মাসখানেক আগে ছেড়ে দেন। সেটা রেগুলার টেলিকাস্ট করেন। আমার দেশে কি চ্যানেলের অভাব আছে? আমার দেশে কি মিউজিক চ্যানেল নাই? বা আমার দেশে কি রেডিওস নাই? আছে, অনেক কিছু আছে। YouTube আমরা বেশি দেখি। আমি পার্সোনালি YouTube সারাদিন দেখি। তো সেই জায়গাতে কেন আমি বা আমরা আমাদের এই কনটেন্ট গুলো আপলোড করি না? যাতে করে আমার অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করবে যে এই জিনিসটা আসতে যাচ্ছে, প্রতিদিন আসবে। প্রতিদিন আপনি ১০ বার ২০ বার করে আপনি হচ্ছে প্রচার করেন না। সমস্যা কোথায়? মানুষের মগজে ঢুকাই দিতে হবে যে এটা আসতে যাচ্ছে অমুক তারিখে। তখন মানুষ অপেক্ষা করবে এবং সেটাই দিতে হবে যেটা মানুষকে অ্যাট্রাক্ট করে। প্রত্যাশা করব যারা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন এই জিনিসগুলো নিয়ে কাজ করেন তারা এইরকম কিছু কাজ করবেন। আপনারা যারা দর্শক শ্রোতা আছেন তারা দেখছেন তারা নিশ্চয়ই
আ আমি জানি না আমার সাথে একমত হবেন কিনা। বাট অ্যাজ এ অডিয়েন্স আমিও মনে করি এরকম হওয়া উচিত। আপনাদের মতামতটা অবশ্যই কি করেন কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।